গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে আর আজকে আমি ভেবেছি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব। সবাই দেখি ডেলি ব্লগ করে কত সুন্দর, আমার দ্বারা হয় না, কারণ আমার লাইফে সেরকম কিছু ঘটে না। খাই দাই ঘুমাই, ফোন ঘাটি, আবার উঠি, এরকম চলতে থাকে ডেলি রুটিন। তাই আমার সাথে সেরকম কিছু হয় না যে আমি তোমাদের সাথে শেয়ার করবো বা তোমরা দেখে মজা পাবে। তাও আজকে একটুখানি দেখি কি করা যায় না যায়, কি হয় না হয়। আর আজকে যেহেতু সানডে, যেহেতু বাবা বাড়ি আছে, সেহেতু আমি একা থাকবো না, দুজন থাকবো। সো কিছু না কিছু হবে, খাওয়া দাওয়া হবে, তো সেগুলোই দেখাবো। নয় আর জানি না কি দেখাবো। ভিডিওটা ভালো হলে, দেখার মতো হলে আপলোড করবো, নাহলে করবো না। এখানে ইলিশ মাছ আনা হয়েছে, যেটা কাতলা মাছ আনা হয়েছে। মাছ চিনি না, মাছের কথা বলি। কাতলা মাছ আনা হয়েছে, কি যেন করা হয়েছে, ম্যারিনেশন করে রাখা হয়েছে, নুন মাখিয়ে। মাথাটা খারাপ হয়ে গেছে। যাই হোক, ভাজুক, সেই টাইমে দেখাবো। এখন বাজে দুপুর 3:30 আর এখনও পর্যন্ত রান্না হয়নি। দেখলে আলু ভাজা হচ্ছে। রবিবার দিন এরকমই হয়, আমাদের রান্না হয়ে খেতে খেতেই 5টা বেজে যায়। এই চলে রবিবার দিন, তারপরে খেয়ে টেয়ে তারপরে আর কিছুই হয় না। তারপরে ফোন কাটতে বসে পড়ি। আর এই সবে না, অনেকক্ষণ আগে স্নান করে এসেছি, চুলে একদম তেল মানে চিপচিপ করে তেল দিয়েছি, এই জন্য একদম নাদুস পানা মুখটা লাগছে। তো তোমরা দেখো, এখানে রাখা রয়েছে তেল, যেটা ফোকাস আসছে না এসছে। এই তেলটা দিয়ে কিছু একটা করা হবে, দেখা যাক কি করা হয়। তেলটা দিয়ে কিছু একটা করবো, কারণ আমার মাছের তেল খেতে খুব ভালো লাগে ছোটবেলার থেকে। ওই পেঁয়াজ কেটে, আলু কেটে ওইভাবে কিছু একটা করবো। আর আলু থেকে করবো, আমার আলু ছাড়া চলে। বেগুন থেকে ভালো হতো, কিন্তু কিছুই নেই, পেঁয়াজ আর আলু দিয়ে করবো। দেখা যাক কেমন হয়, খেতে ভালোই হবে, কারণ তেল ভালো খেতে হয়। আমি তো কিছু করবো না, করবে তো বাবা। দেখতে থাকো। বিড়াল আসো। কি রে, তোরা খাবি না? হ্যাঁ, একটা তো ফ্লু হয়েছে আর একটা আছে, এই যে এই পাশেরটা ফ্লু হয়েছে। এই ভালো আছে, ওকে আমি নিয়ে এসেছিলাম আমার কাছে, এবং অনেক ছোট ছিল, কিন্তু তখন মেয়ে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি যাবো না ওরকম করতো। কিন্তু এখন আসে, তো ও খাচ্ছে না, ওরা মনে হচ্ছে শরীর খারাপ। ওই না, নিচে না, দেখ ভাই বোনগুলো কেমন করে খায়, না নিচে না। জানলার এই পাশ দিয়ে সেভাবে খাবার দেওয়ার কোনো পজিশন নেই, তাই ওইভাবেই ফেলে দিই। তোমরা কিছু মাইন্ড করো না। আমি জানি এটা অনেক মানে খারাপ জিনিস যে মাটিতে দিচ্ছি, নোংরা জিনিসটা খাচ্ছে, বাট আমার কিছু করার নেই। হ্যালো এভরিওয়ান। তো সেদিন আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, কারণ আমার সাথে বিকেলে আর কিছু হয়নি। তো আজকে আমি 3 দিন পর ভিডিওটা অন করছি। আজকে গণেশ পুজো। তো আমি যেখানে পড়াতে যাই, সেখানে মানে ওই জায়গাটা অনেক বড় করে গণেশ পুজো হয়, সেটাই তোমাদেরকে দেখাবো। আর আজকে আমার এক জায়গায় ইনভাইটও আছে গণেশ পুজো, ওটাই আমি কভার করবো ভিডিওতে। তো তোমরা দেখো। সাউন্ড যাচ্ছে কিনা আমি জানি না। এখন আমি যাবো পড়াতে, পড়ানো থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। আচ্ছা বলো তো, আজকে কি পুজো? ঠাকুর পুজো, গণেশ ঠাকুর পুজো। গণেশ ঠাকুর দেখতে কেমন? এই গণেশ ঠাকুর দেখতে কেমন? হ্যালো, তুমি লেখা শিখেছো? কতটা? 5 লেখা শিখে গেছো? সবাইকে বলো শুভ গণেশ চতুর্থী। বলো শুভ গণেশ চতুর্থী। সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। ফ্লাইং কিস এমন করে দিয়ে দাও। করো। লাইট বন্ধ করলে হবে না। আমাকে দাও, আমাকে দাও। আমি দিই। লিপস্টিক পরে আছি তাই রাখবে না, শুকনো।
ঠাকুর দেখতে যাচ্ছ? এই হাত ছাড়বি না। কেমন লাগছে? কেমন লাগছে ঠাকুর দেখতে? ভালো লাগছে? কেমন? গণেশ ঠাকুর, তোর হাতি ঠাকুর। দেখ দেখ, একটু দেখ, চোখে লাগছে আলো? দেখো, নমস্কার করো, নমস্কার করো, ভালো করে নমস্কার করো। ওই দেখ কথা বলছে। এই দাদা দাদা, পড়ানো শেষ, এবারে বাবা আসুক, বাবার সাথে নিমন্ত্রণ বাড়িতে যাব। না না, শোন, নাচ প্র্যাকটিস করছিস? কি শিখবা? আচ্ছা শিখো। হ্যাঁ কি শিখবি? ওকে। আর এমনি আমার ওয়াইটি যেগুলো স্টুডিওগুলো আছে ইউটিউবে। ভিডিও কাকিদের ছাদে দেখো পদ্ম গাছ লাগিয়েছে। এটা এখন হবে না, বললো যে জুন মাসের দিকে নাকি অনেক পদ্ম ফুল ফোটে। যাই কিছু হোক ভিডিও। হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর লং করব না। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে। ডেলি ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি, ডেলি ব্লগ করেছি, কিন্তু 3-4 দিন ধরে ডেলি ব্লগ করেছি। ওকে, বাই।